আসসালামু আলাইকুম বন্ধুরা, কখনো কি এমন হয়েছে আপনি একটু ঘুরতে গেছেন আর পেছনে কেউ ঢুকে পড়েছে আপনার ব্রাউজারে? হিস্টোরি, বুকমার্ক, ওপেন টেপ সব এক নিমেষে দেখে ফেলেছে। আজকে আমি দেখাবো এমন একটি এক্সটেনশন যেটা দিয়ে আপনি আপনার ব্রাউজারকে লক করে রাখতে পারবেন, ঠিক ফোনের মতোই। আর এটি হচ্ছে যে ব্রাউজার লক। চলুন দেখি কিভাবে এটি আপনাকে 100% প্রাইভেসি দিবে। এখন জানার চেষ্টা করব ব্রাউজার লক কি। ব্রাউজার লক হচ্ছে একটি স্মার্ট গুগল ক্রোম এক্সটেনশন, যেটা ব্রাউজার ওপেন করলে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড ছাড়া কেউ আপনার ব্রাউজার ওপেন করতে পারবে না। সোজা কথা হচ্ছে আপনার ব্রাউজার এখন আপনার লকার হিসাবে কাজ করবে। চলুন জেনে নেই ব্রাউজার লকের সেরা কি কি ফিচার বা বৈশিষ্ট্যগুলো রয়েছে। প্রথম যে ফিচারটি রয়েছে সেটি হচ্ছে যে ব্রাউজার ওপেন করলে পাসওয়ার্ড চাইবে। দ্বিতীয়টি হচ্ছে ভুল পাসওয়ার্ড দিলে ব্রাউজার নিজেই বন্ধ হয়ে যাবে। তৃতীয়টি হচ্ছে যে আপনি চাইলে অটো লক টাইম সেট করে দিতে পারেন। চতুর্থ নাম্বারটি হচ্ছে পাসওয়ার্ড পরিবর্তন রিমুভ করা খুবই সহজ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই এক্সটেনশনটি সম্পূর্ণ ফ্রি। এখন দেখব ব্রাউজার লক এক্সটেনশনটি কিভাবে ইনস্টল করতে হয়। তো এই জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর একদম ডান পাশে উপরের কোনায় থ্রি ডট একটি আইকন দেখতে পারবেন। জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পর এখানে একটি এক্সটেনশন নামে একটি অপশন পাবেন। সেই অপশনে যাওয়ার পর এরপরে দেখতে পাচ্ছেন এই দুটি অপশন চলে আসছে। একটি হচ্ছে ম্যানেজ এক্সটেনশন, এরপর হচ্ছে ভিজিট ক্রোম ওয়েব স্টোর। আপনি শুধু ভিজিট ক্রোম ওয়েব স্টোরে জাস্ট একটা ক্লিক করুন। ক্লিক করার পর এরপর দেখবেন ক্রোমের যে ওয়েব স্টোরটি রয়েছে সেটি কিন্তু ওপেন হবে। ওকে, এরপর এই যে সার্চ যেই বক্সটি দেখতে পাচ্ছেন, জাস্ট এই সার্চ বক্সে একটা ক্লিক করে জাস্ট এখানে লিখবেন BROWSER, ব্রাউজার LOCK লক। এরপর এন্টার কি প্রেস করুন, অর্থাৎ ব্রাউজার লক লিখে এন্টার কি প্রেস করবেন। এন্টার কি প্রেস করার পরে প্রথম যেই লোগো, এই যে এখানে যেই অর্থাৎ লোগোটি দেখতে পাচ্ছেন ব্রাউজার লক, আর ব্রাউজার লক লক ইউর ব্রাউজার, অর্থাৎ প্রথম যেই অর্থাৎ এক্সটেনশনটি আসবে সেটি আপনি ক্লিক করুন। ওকে, ক্লিক করার পর এরপরে আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে যে এটি আপনি ক্রমে ইনস্টল করার জন্য অ্যাড টু ক্রম এখানে জাস্ট ক্লিক করতে হবে। তো এটি ক্লিক করার আগে এই ব্রাউজার লকটি আর কি কি উপায়তে আনা যায় সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো দেখুন, আমি আরেকটা ট্যাব একটু ওপেন করে নিচ্ছি। আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে যে আপনি তাদের অফিসিয়াল পেজে চলে যেতে পারেন বা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারেন। সেটি করার জন্য এখানে লিখবেন ব্রাউজার, অর্থাৎ ব্রাউজার লক ডট আইও। এই যে দেখুন অ্যাড্রেস বারে আমি যেই অ্যাড্রেসটি লিখেছি ব্রাউজার লক ডট আইও, এটি লিখে এন্টার কি প্রেস করুন। তাহলে দেখবেন তাদের যে নিজস্ব অফিসিয়াল পেজটি রয়েছে ব্রাউজার লকের, সেটি কিন্তু চলে আসবে। এখান থেকে জাস্ট এই যে এখানে দেখুন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখবেন ডাউনলোড ফ্রম ক্রম, অর্থাৎ এই ডাউনলোড ফ্রম ক্রম এই বাটনে জাস্ট ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন সেম ওয়েব স্টোরটি কিন্তু ওই আগের জায়গায়, অর্থাৎ এই এক্সটেনশনে কিন্তু চলে আসছে। ওকে, এটি আর একটি পদ্ধতি গেল। আরেকটি পদ্ধতি হচ্ছে আপনি গুগলে সার্চ করে নিয়ে আসতে পারেন। সেটি কিভাবে, সেটি হচ্ছে যে এখানে লিখবেন ব্রাউজার লক, ব্রাউজার লক লিখে এরপরে এক্সটেনশন জাস্ট এটা লিখে এন্টার কি প্রেস করুন। এন্টার কি প্রেস করার পরে প্রথম যে লিঙ্কটা আসবে যে লক ইউর ব্রাউজার ফ্রম ওয়েব স্টোর, এই প্রথম লিঙ্কে জাস্ট ক্লিক করতে পারেন। অথবা দেখুন এই যে ব্রাউজার লকের একটা আইকন রয়েছে, খেয়াল করুন। এই 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 যে দ্বিতীয় যে লিঙ্কটি, এই লিঙ্কে ক্লিক করলে হবে। দেখুন আমি প্রথম লিঙ্কে ক্লিক করলে দেখুন সেম কিন্তু এক ওই যে ওয়েব স্টোর কিন্তু চলে আসছে, অর্থাৎ ব্রাউজার লক লক ইউর ব্রাউজার এই এক্সটেনশনে কিন্তু অলরেডি চলে আসছে। আমি আবার একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে যেয়ে এবার যদি দ্বিতীয় যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন সেম কিন্তু আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ব্রাউজার লক এক্সটেনশনটিকে আপনি অর্থাৎ আপনার এই ক্রমের জন্য ইনস্টল করতে পারবেন। তো এখন আসেন, এটি আসার পরে এরপর হচ্ছে অ্যাড টু ক্রম, এই বাটনটাতে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছু ক্লিক করার পরে একটি পপ আপ একটি মেসেজ চলে আসবে। এই মেসেজে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেমন ইট ক্যান, মানে এটা দ্বারা কি করতে পারবেন, যেমন রিড অ্যান্ড চেঞ্জ ইউর ডাটা অন all browser log dot io sites, read your browsing history বা ডিসপ্লে নোটিফিকেশন, ভিউ অ্যান্ড ম্যানেজ ইউর ট্যাব গ্রুপ, এই জিনিসগুলো এখান থেকে করতে পারবেন। এটি আসার পরে এই যে এখানে একটি অপশন রয়েছে অ্যাড এক্সটেনশন, জাস্ট এখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আপনার ব্রাউজার লক এক্সটেনশনটি ইনস্টল হয়ে যাবে, অর্থাৎ আমাদের এই ক্রমের মধ্যে। একটু ওয়েট করুন। এই যে দেখুন এখানে কিন্তু আমাদের একটি অপশন রয়েছে, এই যে এখানে কিন্তু ডাউনলোডিং হচ্ছে এটা। এই যে একটু পরে দেখতে পারবেন এই যে দেখুন এটি কিন্তু চলে আসছে।
চলে আসার পরে এখন দেখুন এখানে একটা বিষয় হচ্ছে যে যখন এটা ইনস্টল হয়ে যাবে তখন অটোমেটিক্যালি দুইটি ট্যাব ওপেন হবে। একটি হচ্ছে যে আপনার এরকম দেখতে ব্রাউজার লক ওয়েলকাম, আবার নিচে কিন্তু একটা মেসেজ আসতে পারে, সেটাকে একটি অ্যাক্টিভ নাও করে দিতে পারেন আপনি, অ্যাক্টিভ নাও। ওকে, আর আরেকটি ট্যাব হচ্ছে যে এরকম আসবে ওয়েলকাম টু ব্রাউজার লক, জাস্ট এটা একটু ক্লোজ করে দিলে হচ্ছে। কিন্তু এই জিনিসটা একটু রাখার চেষ্টা করবেন, এই জিনিসটা অবশ্যই রাখতে হবে। এখানে আমাদের এই ব্রাউজার লক এক্সটেনশন আমরা যে ব্যবহার করব ক্রমের জন্য, এটা আমরা রেজিস্টার করে ব্যবহার করব, কেননা এখানে আমরা ইমেল ভ্যালিডেট করে বা অ্যাক্টিভ করে ভালো করে তারপর আমরা ব্যবহার করার চেষ্টা করব। তো এটি এটি আসার পর এখন কথা হচ্ছে যে এই যে উপরে যে আমার এই এক্সটেনশনটি যে ইনস্টল হয়েছে আমি কিভাবে বুঝবো? তো দেখুন এখানে একটি আইকন রয়েছে, এক্সটেনশন আইকন, জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করলে দেখতে পারবেন আপনি ক্রমে যতগুলা এক্সটেনশন ইনস্টল দিয়েছেন সব কিন্তু এখানে দেখা যাবে। কিন্তু কথা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে এটি একদম সরাসরি যেন আইকনটা এখানে অর্থাৎ দেখা যায়। তো এটি করার জন্য এই যে ব্রাউজার লক যে এক্সটেনশনটি এখানে রয়েছে, এটা ডান পাশে একটা পিন আইকন রয়েছে, জাস্ট এই পিন আইকন একটা ক্লিক করুন, তাহলে দেখতে পারবেন উপরে কিন্তু আপনার ব্রাউজার লকের যে আইকনটি রয়েছে সেটা কিন্তু চলে আসবে। ওকে, চলে আসছে। এখন আসেন এই ব্রাউজার লকের ওয়েলকাম যে পেজটি রয়েছে, এই পেজটি থাকা অবস্থায় আমরা এখন রেজিস্টার করব, অর্থাৎ এই লকের এক্সটেনশনটিকে এখন রেজিস্টার করব। তো রেজিস্টার করার জন্য স্টার্ট নাও এই বাটনে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে রেজিস্টার একটি স্ক্রিন চলে আসবে। এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে বলেছে, তো এখানে সেই ইনফরমেশনগুলো দিতে হবে। যেমন এখানে নেম রয়েছে, নেম দিতে হবে। ওকে, তারপরে হচ্ছে যে আপনার এখানে ইমেল রয়েছে, ইমেল একটা ভ্যালিডেট একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যেই ইমেলে আপনার একটি ভেরিফিকেশন কোড যাবে ভ্যালিডেট করার জন্য। তো অবশ্যই এখানে ভ্যালিডেট একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। তো এখানে আমি একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে আমাদের পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা আপনার ইচ্ছা মতো করে আপনি দিয়ে দিবেন। ওকে, তো আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই পাসওয়ার্ড যেটি দিবেন এটি কিন্তু আপনার মনে রাখতে হবে, কেননা আপনি যখন ব্রাউজার ক্লোজ করে আবার ওপেন করবেন তখন কিন্তু এই এক্সটেনশনের মাধ্যমে এই ব্রাউজার লক কিন্তু আপনার কাছ থেকে পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ এখানে যে পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই এই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে একটি পাসওয়ার্ড দেবেন। এরপর পাসওয়ার্ড দেওয়ার পরে সব কিছু ইনফরমেশন ফিল আপ করার পরে রেজিস্টার যে বাটনটি রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে দেখবেন পপ আপ আরেকটি মেসেজ চলে আসবে, অর্থাৎ ব্রাউজার লক যে এক্সটেনশনটি রয়েছে সেটি রেটিং দেওয়ার জন্য আপনি ইচ্ছা করলে স্টার দিতে পারেন বা না দিতে পারেন, এটা আপনার কাছে। এখানে তিনটে অপশন রয়েছে, লেটার, ডিসলাইক, লাইক, আবার এখানে এই স্টার রেটিং রয়েছে। তো আমি আপাতত এখান থেকে লেটার এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। ওকে, ক্লিক করার পরে এরকম আরেকটি পপ আপ একটি মেসেজ দেখতে পারবেন। সেটার মধ্যে হচ্ছে কি আপনার এই যে মেইলটি দিয়েছেন এই মেইলটি ভেরিফাই করার জন্য বলছে, অর্থাৎ ভেরিফাই করার জন্য বলছে এই এক্সটেনশনের জন্য। তো এটি করার জন্য আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে ভ্যালিডেট যে অপশনটি রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার যে মেইলটি রয়েছে এই মেইলটি কিন্তু এখানে চলে আসবে। ওকে, তো আপনি যদি এই মেইলটি যদি চেঞ্জ করতে চান, আপনি যদি এই মেইলটি চেঞ্জ করতে চান তাহলে এই চেঞ্জ যে বাটনটি রয়েছে এই চেঞ্জ বাটনে ক্লিক করে আপনি কি করতে পারবেন, মেইলটি চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, এখন এই মেইলটি থাকা অবস্থায় আমি যদি সাবমিট যে কোড অপশনটি রয়েছে বা বাটনটি রয়েছে এখানে ক্লিক করলে আমার 6 ডিজিটের একটি কোড যাবে আমার মেইলে। তো আমি এখানে সাবমিট কোড যে বাটনটি রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করি। ওকে, ক্লিক করার পরে কিছুক্ষণ মেসেজ হওয়ার পরে এই যে দেখুন সাকসেস ইমেল ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল, ডোন্ট ফরগেট টু চেক ইউর স্প্যাম ফোল্ডার। ওকে, এখন আমি আমার মেইলে যে চেক করি এই পাসওয়ার্ডটা আসছে কিনা। ওকে, অবশ্যই আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে একটা ভ্যালিডেট ইমেল অ্যাড্রেস দিয়ে এটাকে ভেরিফাই করে নিতে হবে। ওকে, তো জিমেলটি ওপেন হচ্ছে। ওকে, এখন দেখুন আমার জিমেলটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এটি অনেক জায়গায় আসতে পারে, যেমন ইনবক্সে সরাসরি আসতে পারে, অথবা এই যে আপডেট এখানে দেখুন এই যে আপডেট অপশন রয়েছে, আপডেট অপশনে থাকতে পারে, বা ইম্পর্টেন্ট একটি অপশন রয়েছে, ইম্পর্টেন্ট অপশনের মধ্যে থাকতে পারে। তো দেখুন আমি আপডেট অপশনে যাচ্ছি। আপডেট অপশনে যাওয়ার পরে এই যে দেখুন ব্রাউজার লক এটা কিন্তু চলে আসছে মাত্র এই যে এখানে এপ্রিল 19 তারিখ, যেহেতু আমি 19 তারিখে এটি রেকর্ড হচ্ছে। তো এই যে জাস্ট এখানে একটা ক্লিক করি। ওকে, ক্লিক করার পরে আমার কিন্তু এই যে এখানে একটা ভেরিফিকেশন কোড দেখাচ্ছে, এই ভেরিফিকেশন কোডটা জাস্ট আপনি কপি করবেন।
এখান থেকে কপি করে এই ব্রাউজার লকের যে ট্যাবটি রয়েছে জাস্ট এখানে এসে যে ভেরিফিকেশন কোড যে বক্সটি রয়েছে এখানে পেস্ট করুন। পেস্ট করে এরপরে ভ্যালিডেট এই অপশনে জাস্ট একটা ক্লিক করুন। ভ্যালিডেট অপশনে ক্লিক করার পর আপনার এটা টোটালি এখন কি হয়ে গেছে, আপনার এই এক্সটেনশনটি মানে অ্যাক্টিভ হয়ে গেছে, মানে ইমেল দ্বারা। ওকে, তো আর যদি এটা যদি অ্যাক্টিভ না করেন তাহলে আপনার এইখান দিয়ে একটা মেসেজ আসবে, রেড অ্যালার্টের বা একটা সিগন্যাল দিয়ে একটা দিবে, যে একটা মেসেজ দেবে যে এটাকে ভ্যালিডেট করার জন্য। ওকে, তো এটি করার পরে এরপরে ব্রাউজার লকের যে ড্যাশবোর্ডটি রয়েছে এরকম দেখতে পারবেন। আচ্ছা, এই ড্যাশবোর্ডটি আপনার এই যে ব্রাউজার লকের যে আইকন রয়েছে এখানে ক্লিক করলে এই যে ওপেন সেটিং, জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে এই ড্যাশবোর্ডটি কিন্তু চলে আসবে। এবার আসেন ড্যাশবোর্ডে আসার পরে এখানে বাম পাশে তিনটি অপশন রয়েছে, একটু খেয়াল করুন। একটা হচ্ছে সেটিং। ওকে, এই সেটিংয়ে ক্লিক করলে অর্থাৎ এই যে সেটিংয়ের মধ্যে কি কি ক্যাটাগরিগুলো রয়েছে, যেমন ব্রাউজার লক, অটো লক, তারপরে অর্থাৎ কোয়ারেন্টাইন মোড, তারপরে হচ্ছে যে আপনার কুইক লক, আইডল মোড, অর্থাৎ আইডল মোড, এই জিনিসগুলো আমাদের রয়েছে সেটিংয়ের মধ্যে। আর আরেকটি অপশন রয়েছে কি চেঞ্জ পাসওয়ার্ড। এই চেঞ্জ পাসওয়ার্ডে যাওয়ার পর আপনি ইচ্ছা করলে আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে যে আপনার পূর্বের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নতুন একটি পাসওয়ার্ড এখানে দিতে পারবেন। যেমন ওল্ড পাসওয়ার্ড দিবেন, তারপরে যে নতুন পাসওয়ার্ড দিতে যাচ্ছেন সেটি দিয়ে সেভ করলেই আপনার ব্রাউজার লকটা অর্থাৎ ব্রাউজার লকটি যে পাসওয়ার্ডটি আগেরটা পরিবর্তন হয়ে নতুনটি বসে যাবে। ওকে, এটি একটা বিষয় গেল। আরেকটি হচ্ছে যে চেঞ্জ ইমেল। ওকে, চেঞ্জ ইমেল হচ্ছে যে আপনি যে পূর্বে যে ইমেলটি দিয়েছেন সেটি আপনি কি করতে পারেন, পরিবর্তন করতে পারেন, নতুন আরেকটি ইমেল এখানে বসাতে পারবেন। তো এটি করার জন্য আপনার ব্রাউজারে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি দিতে হবে, তারপর নতুন ইমেলে অর্থাৎ ইমেলটি এখানে দিয়ে দিতে হবে। এরপরে সেভ দিলে আপনার পূর্বের ইমেলটি অর্থাৎ পরিবর্তন হয়ে নতুন ইমেলটি বসে যাবে। ওকে, তো এরপরে দেখুন এই সেটিংয়ে যাওয়ার পরে এখানে একটি অপশন রয়েছে, এখানে দেখুন অর্থাৎ আমাদের এই আইকনটা হচ্ছে ব্রাইটনেস। মানে আমি ব্রাইটনেস বলতে কি এখানে আমি কালার চেঞ্জ করতে পারবো। যেমন আমি যদি এখানে একটু ক্লিক করি, ক্লিক করলে দেখুন এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাকের থেকে একটু হবে, এই কালারটি চলে আসছে। আবার যদি অর্থাৎ এটা ডার্কনেস করে ফেলছে, আবার যদি এটাতে ক্লিক করি তাহলে আমার এটা ব্রাইটনেস হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন আমরা এই সেটিংয়ের মধ্যে এই ডান পাশে যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো একটু জানার চেষ্টা করি। প্রথমত হচ্ছে যে এই ব্রাউজার লক এটি অবশ্যই অ্যানাবল অবস্থায় থাকবে, এটা ডিফল্টভাবে অ্যানাবল অবস্থায় রয়েছে। অটো লকটাও কিন্তু ডিফল্টভাবে অর্থাৎ অ্যানাবল অবস্থায় রয়েছে। এরপর আসেন এরপরে হচ্ছে যে আপনার রান ইন দ্য ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এটিকে আপনি যেটি করতে পারেন ব্রাউজার লকটিকে আপনি আপডেট রাখার জন্য বা সেই জন্য ইয়েস বাটনে একটা ক্লিক করে রাখবেন। ওকে, ক্লিক করার পরে এরপর আসেন স্টার্ট স্টেট। এটি একটু বোঝানোর চেষ্টা করি। এটি হচ্ছে যে আপনি যখন ব্রাউজারটি ক্লোজ করে দিবেন, ক্লোজ করে দেওয়ার পরে আবার যখন আপনি ব্রাউজারটি ওপেন করবেন আপনার লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে, তখন দেখবেন যে অটোমেটিকলি দুটি ট্যাব ওপেন হয়ে যাবে। একটি হচ্ছে যে হিস্টোরি ট্যাব আর একটি আদার্স এমনি ব্ল্যাঙ্ক একটি ট্যাব ওপেন হয়ে যাবে। তো এটি হচ্ছে যে এখানে স্টেটে তিনটি অপশন রাখা হয়েছে। এই যে দেখুন এখানে বলা আছে যে ইন হোয়াট স্টেট শুড বি ব্রাউজার বি স্টার্টেড, যখন মানে আমরা যখন এটা স্টার্ট করব অটোলগ অ্যানাবল, তখন আপনার রিস্টোর উইথ হিস্টোরি এটা সহকারে একটা ট্যাব ওপেন হবে। তো এখানে ক্লিক করার পরে দেখুন তিনটি অপশন রয়েছে, একটা হচ্ছে যে স্টার্ট উইথ এ ইউআরএল, আরেকটা হলো স্টার্ট উইথ এ নিউ ট্যাব, আরেকটা হলো রিস্টোর উইথ হিস্টোরি। ডিফল্টভাবে কিন্তু রিস্টোর উইথ হিস্টোরি থাকে। আমি এখন দেখাবো আপনাকে স্টার্ট উইথ এ নিউ ট্যাব দিলে কি হয়। যেমন আমি এটা দিলাম, দেওয়ার পরে এরপরে দেখুন এখানে একটি নিচে একটি অপশন চলে আসছে অ্যাপ্লাই চেঞ্জেস। জাস্ট এখানে একটা ক্লিক করুন, অ্যাপ্লাই চেঞ্জেসে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এরপর এখানে সাকসেস দেখাচ্ছে। ওকে, তো এরপরে আমরা এগুলো একটু ক্লোজ করে দিচ্ছি, সবগুলোকে আমরা একটু ক্লোজ করে দিচ্ছি, ডিরেক্টলি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমরা ওখানে অলরেডি কি করেছি, স্টার্ট এ নিউ ট্যাব দিয়েছি। এখন দেখেন নিউ ট্যাব ওপেন হচ্ছে কিনা। এই যে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আবার একটু ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে যাওয়ার পরে আমার এখানে দেখুন, এই যে দেখুন আমার কিন্তু এখন কিন্তু আমার ব্রাউজার লকে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ আমি সরাসরি কিন্তু আমার গুগল ক্রোম ব্রাউজারে অ্যাক্সেস করতে পারছি না। তো এই জন্য আমি এখানে আমার ওই যে যখন আমরা এই ব্রাউজার লকে রেজিস্টার করেছি, রেজিস্টারের সময় একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, এই পাসওয়ার্ডটি কিন্তু এখানে এখন দিতে হবে। তো এটি করার জন্য এই যে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি এখানে। ওকে, পাসওয়ার্ডটি দেওয়ার পরে এরপরে যে জিনিসটি করতে হবে আপনার, ওকে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পরে যে অটোমেটিকলি দেখুন নিউ ট্যাব হিসাবে সেটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে।
আশা করি বুঝতে পেরেছেন। এটি আরেকটু যদি বোঝানোর চেষ্টা করি, এখানে 3টে অপশন রয়েছে। তো 3টে অপশনের মধ্যে প্রথমে স্টার্ট উইথ এ নিউ ট্যাব দেখিয়েছি। এখন আসেন আমরা যদি এখন রিস্টোর উইথ হিস্টোরি ডিফল্টভাবে যেটা আসে সেটা যদি দেখাই, এরপর হচ্ছে অ্যাপ্লাই চেঞ্জেস দেই, এরপর যদি ক্লোজ করে দেই, তারপর আবার একটু ব্রাউজারটা ওপেন করি, তাহলে দেখুন কি হচ্ছে। ওকে, আমি পাসওয়ার্ডটা আবারও দিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটা দেওয়ার পর এই যে দেখুন দুইটি ট্যাব, একটা হলো নিউ ট্যাব, আরেকটা হচ্ছে কি ক্রোম এক্সটেনশন, মানে এটার হিস্টোরি যেটা ছিল সেটা কিন্তু এখানে ওপেন হয়েছে, মানে দুইটা ট্যাব ওপেন হয়েছে। তো এইভাবে হলে তো মানে ভালো দেখাচ্ছে না, সেজন্য আপনারা যেটি করতে পারেন সেটা হচ্ছে যে এই তার ড্যাশবোর্ডে গিয়ে এখান থেকে আপনারা স্টার্ট উইথ এ নিউ ট্যাবটা দিতে পারেন। এখানে আরেকটি দেখুন, আরেকটি অপশন রয়েছে স্টার্ট উইথ এ ইউআরএল, অর্থাৎ আপনার ব্রাউজারটি ওপেন করলে অটোমেটিকলি আপনার একটি ট্যাবে একটি নির্দিষ্ট একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। সেটা হতে পারে ফেসবুক, হতে পারে ইউটিউব, হতে পারে বা goal.com হতে পারে, মানে আপনি যেটি চাচ্ছেন সবসময়, বা একটা নিউজ পেপারের ওয়েবসাইট হতে পারে। আপনি চাচ্ছেন যে ক্রমটি ওপেন হওয়ার পরে আপনি কিছু নিউজ পড়তে চাচ্ছেন, তখন আপনি যে কোনো একটা নিউজের ইউআরএল দিয়ে দিতে পারেন স্বাভাবিক। যেমন আমি এখান থেকে দেখিয়েছি, অর্থাৎ দেখানোর চেষ্টা করছি যে স্টার্ট উইথ এ ইউআরএল, এটা সিলেক্ট থাকা অবস্থায় অটোমেটিক্যালি ডান পাশে আরেকটি বক্স চলে আসছে, অর্থাৎ ইউআরএল, অর্থাৎ ওই বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়ার জন্য। যেমন ধরুন আমি যদি এখানে যদি এখন দিই এরকম দিই http অর্থাৎ এটা দিয়ে www.youtube.com, জাস্ট এটা দিলাম, দিয়ে এবার যদি অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করি, জাস্ট অ্যাপ্লাই চেঞ্জেস ক্লিক করলাম, ক্লিক করার পর এটা সাকসেস আসলো। এবার আমরা যদি এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করে যদি আবার ক্রমটি আমরা ওপেন করি, ওপেন করার পর এখন যদি আমরা একটু পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, এবার যদি ওপেন করি, ওপেন করার পরে দেখুন অটোমেটিক্যালি কি হচ্ছে, আপনার ইউটিউবের ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি এইভাবে করে আপনি যেই ওয়েবসাইটটি ডিফল্টভাবে রাখতে চাচ্ছেন আপনার ব্রাউজারের জন্য, সেটি কিন্তু আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি গুগল ক্রোম ব্রাউজারটি অর্থাৎ লক করেও, মানে তার একটা স্পেসিফিক একটি ওয়েবসাইটকে আপনি ডিফল্টভাবে রেখে দিতে পারেন। এরপর আসেন ওপেন সেটিংয়ে যাওয়ার পরে এরপরে আমাদের যেই অপশনটি রয়েছে সেটি হচ্ছে যে কোয়ারেন্টাইন মোড, অর্থাৎ এটি একটু বোঝানোর চেষ্টা করি। আমরা যখন ব্রাউজার থেকে বের হয়ে যাই, তখন কিন্তু বের হওয়ার পর আবার যখন লগ ইন করি, লগ ইন করার সময় আমরা কিন্তু লগ ইন করতে হয়। এখন এই লগ ইনের সময় অনেক সময় আমাদের পাসওয়ার্ড কিন্তু ভুল হতে পারে। তো পাসওয়ার্ড যে ভুল হবে তখন কিন্তু আমাদেরকে কয়েকবার সুযোগ দেয়। যেমন আমি একবার দিলাম ভুল হয়ে গেল, দুইবার দিলাম ভুল হয়ে গেল, তিনবার দিলাম ভুল হয়ে গেল, এভাবে কিন্তু আমাকে কয়েকটা বার দেয়। কয়েকবার দেওয়ার পরে কিন্তু সে কিন্তু আমাদেরকে অন্য আরেকটা মেসেজ কিন্তু জানায়। তো এখানে এই কোয়ারেন্টাইন মোডের মধ্যে একটা কাজ হচ্ছে কি, যে আপনাকে এখানে ডিফল্টভাবে কিন্তু ম্যাক্সিমাম অ্যাটেম্প, মানে আপনি 5বার আপনি এটা চেষ্টা করতে পারবেন, যদি ভুল হয় 5বার ট্রাই করতে পারবেন। 5বারের পরে কিন্তু সে কিন্তু আপনাকে কিছু মিনিট বা কিছু সেকেন্ড পরে যে আবারও আপনাকে দেওয়ার চেষ্টা করবো, যে আবারও লগ ইন করার চেষ্টা করুন। আর এখানে পাস মানে হচ্ছে যে প্রত্যেকটা, অর্থাৎ একটা অ্যাটেম্পের জন্য, মানে একবার অর্থাৎ আপনি যদি একবার চেষ্টা করেন তাহলে আপনার এই 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড পরে যে আবার করতে হবে। আর যেহেতু এখানে 5বারের পরে বলছে, তাহলে এই একবারের জন্য 60 সেকেন্ড, 5বারের জন্য হচ্ছে আপনার অর্থাৎ 300 সেকেন্ড পরে যে আপনি আবার চেষ্টা করতে পারবেন। যেমন দেখুন আমি যদি এখানে এটা যদি একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করি, আমি এখানে 1 করে দিলাম। ওকে, 1 করলে কি হবে, আমার 60 সেকেন্ড পরে যে আমি আবার চেষ্টা করতে পারবো। যেমন দেখুন এখানে যদি আমি এটা দেখানোর চেষ্টা করি একটু, আমি যদি এটি 1 দিয়ে অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করি, জাস্ট অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করার পরে এখানে রয়েছে কি সাকসেস। এখন যদি আমি এটা একটু কেটে দিই, কেটে দিয়ে আমি যদি আবার একটু ব্রাউজারটি ওপেন করি, ওপেন করার পরে এখন দেখুন আমার যখন পাসওয়ার্ডটি চাইবে, এবার আমি একটি পাসওয়ার্ডটা জাস্ট একটু ভুল দিব। ওকে, এবার যদি লগ ইন করি, লগ ইনে ক্লিক করলে দেখুন আমার কিন্তু সে দেখুন এই যে 60 সেকেন্ড কিন্তু আমার কাছে সময় চাচ্ছে, অর্থাৎ এই 60 সেকেন্ড পরে যে আমি আবার কি করতে পারবো, আমার অর্থাৎ আমি আবারও পাসওয়ার্ডটি পুনরায় দিতে পারবো, এর আগে কিন্তু দিতে পারবো না। ওকে, দেখুন এরপরে কিন্তু এই যে প্রায় শেষ পর্যায়ে আমাদের চলে আসছে। এই যে এখন কিন্তু আমরা আবার পুনরায় কি করতে পারবো, আবারও আমরা পাসওয়ার্ডটা এখানে সঠিক পাসওয়ার্ডটাই আমাদের দিতে পারবো। ওকে, দিয়ে আমরা কিন্তু এখন অ্যাক্সেস করতে পারলাম।
এরপর আসেন, এটি তো আমরা বুঝলাম যে কিভাবে আমরা যদি এখানে কোয়ারেন্টাইন মোডের মধ্যে যদি আমরা অ্যাটেম্পটা যদি 1 দিই তাহলে 60 সেকেন্ড পরে যা আমরা করতে পারবো। আপনি যদি এখানে 5 বার দেন, 4 বার দেন, তাহলে আরও বেশি সময় কিন্তু ওয়েট করতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। এরপর আসেন, এই যে ম্যাক্সিমাম অ্যাটেম্পের সাথে ক্লিয়ার হিস্টোরি একটি সম্পর্ক রয়েছে। অর্থাৎ ক্লিয়ার হিস্টোরি হচ্ছে যে আপনি যখন এটি বারবার ট্রাই করতেছেন, ভুল হচ্ছে, তখন ট্রাই করার পরে এই অর্থাৎ 1 মিনিট পর বা 2 মিনিট পরে বা 2 বার ট্রাই করার পরে 2 মিনিট পরে যে আপনার ডাটাগুলা, অর্থাৎ এই যে এখানে ডাউনলোডে, অর্থাৎ আপনার এখানে দেখুন একটি অপশন রয়েছে ডোন্ট ক্লিয়ার, অর্থাৎ কোনো ধরনের ডাটা আপনার মুছে যাবে না ব্রাউজার থেকে। আর যদি ক্লিয়ার অপশনে ক্লিক করুন, ক্লিয়ার অপশনে ক্লিক করার পরে এখানে একটু খেয়াল করুন, উইচ অফ ইউর ডাটা শুড বি ডিলেটেড, অর্থাৎ আপনি যখন একবার পাসওয়ার্ড দিতে গিয়ে আপনার ফেল করেছেন, 2 বার ফেল করেছেন, তখন আপনার কি কি ডাটা আপনি মুছতে চাচ্ছেন, মানে 1 মিনিট পরে বা 2 মিনিট পরে, সেটা কুকিজ নাকি সেভ পাসওয়ার্ড নাকি ডাউনলোড নাকি ওয়েবসাইট সেভ ফ্রম ডাটা। অর্থাৎ আমরা যখন কোনো ওয়েবসাইটে আবেদন করি তখন ডাটাটা সেভ থাকে, সেটাকে ক্লিয়ার করে দিতে যাচ্ছেন নাকি ওয়েব হিস্টোরি একেবারে ক্লিয়ার করে দিতে চাচ্ছেন। এখানে কয়েকটি অপশন রয়েছে, যেমন আবার 1 ডে নাকি 1 উইকের, অর্থাৎ 1 সপ্তাহের নাকি 1 মাসের নাকি 1 বছরের ডাটা ডিলিট করে দিতে চাচ্ছেন ব্রাউজার থেকে, হিস্টোরি থেকে, সেটি কিন্তু এখান থেকে করা যায়। যেমন ধরুন এখানে আমার এখানে ডাউনলোড, আমি ডাউনলোড থেকে, অর্থাৎ এই যে এখানে দেখুন একটু খেয়াল করুন, এই যে ডাউনলোড যে অপশনটি রয়েছে এখানে দেখুন, এই যে এখানে কি রয়েছে, এসএসসি স্টাডি প্ল্যান, অর্থাৎ এটি, এই ডাউনলোড থেকে যদি এটা যদি এখন ডিলিট করে দিতে চাই, তাহলে দেখুন এখানে এখানে এই ডাউনলোড এই অপশনে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এরপরে যদি 1 ডে অর্থাৎ একদিনে নাকি 1 উইক, আমি যদি এখন 1 উইক দিই তাহলে দেখতে পারবেন এই ডাউনলোডে যাওয়ার পরে এই ডাউনলোডে 1 উইকের মধ্যে যেই জিনিসগুলো আমি ডাউনলোড করেছি বা এখানে অর্থাৎ রয়েছে হিস্টোরি হিসেবে, ডাউনলোড হিস্টোরি হিসেবে, এগুলো সব কিছু দেখবেন যে মুছে যাবে। তো এরপরে দেখুন, আমি যদি এখন যদি এটি সিলেক্ট থাকা অবস্থায় এবার যদি অ্যাপ্লাই চেঞ্জেস দিই, আর এখানে ম্যাক্সিমাম অ্যাটেম্প রয়েছে 1, মানে আমি 60 সেকেন্ড পরে অটোমেটিকলি দেখবেন আবার যখন লগ ইন করবো তখন দেখবেন যে ডাউনলোডে কিন্তু আমার এই অপশনটি থাকবে না। একটু খেয়াল করুন, এই যে এসএসসি স্টাডি প্ল্যান এটি থাকবে না, কেননা এটি এপ্রিলের 14 তারিখ হয়েছে, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে আমি চাচ্ছি। ওকে, তো এখন যদি অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করি, ক্লিক করার পরে সাকসেস দেখাচ্ছে। এখন যদি আমি এটা কেটে দিই, কেটে দিয়ে যদি আবারও যদি আমি এখানে ব্রাউজারটি লগ ইন করি, অর্থাৎ এই এখন পাসওয়ার্ড দিয়ে, অর্থাৎ আমি এখন পাসওয়ার্ডটি ভুল দিব, জাস্ট একবার ভুল দিলাম, এরপর লগ ইনে ক্লিক করলাম, তাহলে দেখুন 60 সেকেন্ড পরে কিন্তু সে আমাকে আবার পুনরায় লগ ইন করার জন্য পাসওয়ার্ডটি চাইবে। তো পাসওয়ার্ড দিয়ে যখন প্রবেশ করব তখন দেখবেন ডাউনলোডে যাওয়ার পরে কিন্তু আমার হিস্টোরিতে, ডাউনলোড হিস্টোরিতে 1 সপ্তাহে যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের আর থাকবে না, সেটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি যে আমাদের 1 মিনিট শেষ হওয়ার পরে এরপর আমরা আবার পাসওয়ার্ড দেব পুনরায়। ওকে, এখন শেষ পর্যায়ে চলে আসছি, একটু পর ওকে, এরপর আমরা সঠিক পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পর আমরা লগ ইন করছি, লগ ইন করার পরে এরপরে আমরা যদি একটু ওপেন সেটিংয়ে যাই, এই ব্রাউজার লগের এক্সটেনশন ওপেন সেটিংয়ে যাওয়ার পর ওকে, লেটারে এখানে চলে আসছি। এখন দেখুন আমি যদি একটু ডাউনলোডে যাই, একটু খেয়াল করুন, আমি কিন্তু পূর্বে বলেছিলাম, এই যে দেখুন এখানে কিন্তু এসএসসি এক্সাম 20 প্ল্যান যেটি ছিল সেটি নাই, এগুলো কিন্তু অনেক আগের, মানে এপ্রিলের 10 তারিখে, কিন্তু 14 তারিখ পর্যন্ত কি আছে, নাই, অর্থাৎ টোটালি ক্লিয়ার হয়ে গেছে। তো ব্রাউজার লকের এক্সটেনশনটা খুবই চমৎকার একটি বিষয়, যে আপনি যদি লগ ইন করতে ফেল হন তখন আপনার হিস্টোরি কিছু কি যাবতীয় জিনিস চলে যাবে কিনা সেটি কিন্তু আপনি এই যে ক্লিয়ার থেকে কিন্তু সেটি আপনি দেখিয়ে দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করবেন। আর যদি আপনি যদি না চান যে আমি ক্লিয়ার করতে চাচ্ছি না আমার ব্রাউজারের হিস্টোরি থেকে, অর্থাৎ ডাউনলোড থেকে বা কুকি থেকে বা ওয়েব হিস্টোরি থেকে, তখন আপনি ডোন্ট ক্লিয়ার দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, এরপর আসেন, এরপর আমরা যেটি করব, এখানে ডোন্ট ক্লিয়ার দেওয়ার পরে অ্যাপ্লাই চেঞ্জেসে অবশ্যই ক্লিক করবেন। এরপর আসেন, এরপরে যে জিনিসটি দেখব সেটি হচ্ছে যে কুইক লক, অর্থাৎ কুইক লক বলতে এখানে বোঝাচ্ছে যে আপনি ধরুন এই যে এখানে কুইক লকের জিনিসটা হচ্ছে কন্ট্রোল M দিলে কি হয়, আমি যদি এটা যদি একটু কেটে দিই, ধরুন এই যে এই ব্রাউজার লকটা আমি কেটে দিচ্ছি, এগুলো একটু কেটে দিই, এই কন্ট্রোল চেপে ধরে M প্রেস করলে তাহলে দেখতে পারবেন আপনার টোটালি এটি কি হয়ে যাবে, লক হয়ে যাবে। কন্ট্রোল M প্রেস করলে ব্রাউজারটি টোটালি লক হয়ে যাবে, অর্থাৎ আপনার লগ ইন
অর্থাৎ লগ ইন প্যানেলে চলে আসবেন। তো এটি আসার পরে আবারও পুনরায় আপনি কি করতে পারবেন, আপনার পাসওয়ার্ডটি দিয়ে আপনি আবার লক করতে পারবেন। অর্থাৎ এক কথা হচ্ছে যে আপনার ব্রাউজারে কাজ করতেছেন, অনেক সময় আপনার যেটি হচ্ছে যে আপনি চাইতেছেন যে আপনি কি করবেন, একটু বাইরে গিয়েছেন, আপনি সরাসরি আপনি শর্টকাট কমান্ড ব্যবহার করে আপনার ব্রাউজারটিকে লক করে যেতে পারেন কন্ট্রোল এম প্রেস করে। তো এটি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি কুইক মানে কিভাবে ব্রাউজারটি আপনি লক করে ফেলবেন, সেটি হচ্ছে কন্ট্রোল এম প্রেস করে করতে হবে। এরপর আসেন চেঞ্জ কম্বিনেশন, একটি কথা রয়েছে, এই চেঞ্জ কম্বিনেশনে আপনি কি করতে পারেন, ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দুটি অপশন রয়েছে। আচ্ছা, এটি হচ্ছে যে আমাদের অন্য আরেকটি এক্সটেনশন। তো এখানে দেখুন এই যে ব্রাউজার লকের যেই অপশনটি রয়েছে অ্যাক্টিভ দ্য এক্সটেনশন, আপনি ইচ্ছা করলে এখানে যে জিনিসটি করতে পারেন সেটি হচ্ছে যে এই যে আপনি যখন এখানে একটা এক্সটেনশনের সেট করে দিবেন, যেমন এটি হচ্ছে কি আপনার লক করার জন্য, আর এখানে আরেকটি এই যে এডিট অপশনে গিয়ে আপনি যদি এখানে লিখে দেন কন্ট্রোল অর্থাৎ কন্ট্রোল ওয়ান, ধরুন আমি এখানে কন্ট্রোল ওয়ান দিলাম। তো কন্ট্রোল ওয়ান দিয়ে যদি এখন এটিকে এখন কেটে দিই, কেটে দেওয়ার পরে দেখবেন এই যে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমি যদি কন্ট্রোল ওয়ান প্রেস করি, কন্ট্রোল ওয়ান একটু খেয়াল করবেন, কন্ট্রোল ওয়ান প্রেস করলে এই যে দেখুন এটা অটোমেটিকলি কিন্তু ওপেন হয়ে গেছে, অর্থাৎ এটা সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ আপনি এখানে কি করতে পারেন, শর্টকাট হিসাবে এটা যেন সিলেক্ট হয়ে যায়, সিলেক্ট হয়ে তার যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে। আবার কন্ট্রোল ওয়ান প্রেস করলে কিন্তু সেটি চলে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি চেঞ্জ কম্বিনেশন থেকে ব্রাউজার লকের জন্য আপনি একটি আলাদা অ্যাক্টিভ, অর্থাৎ আপনার এই আইকনটি অ্যাক্টিভ হয়ে যাবে, সেটি এখানে শর্টকাট কমান্ড হিসেবে ব্যবহার করতে পারেন। ওকে, এরপর আসেন, এরপর আমরা যেটি দেখব একদম নিচের দিকে একটু খেয়াল করুন, একটি রয়েছে আইডল মোড রয়েছে। অর্থাৎ এই আইডল মোডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটি যদি আপনি অ্যানাবল করেন, অ্যানাবল করার পরে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আপনার অর্থাৎ কয়েকটা অপশন চলে আসছে। সেটি হচ্ছে কি আপনার এখানে একটু অ্যাপ্লাই চেঞ্জেসে একটু ক্লিক করে দিই, যতবার আপনি পরিবর্তন করবেন অবশ্যই অ্যাপ্লাই চেঞ্জেসে একটু ক্লিক করে দিবেন। ওকে, এখানে দেখুন আইডল মোডের মধ্যে রয়েছে ইউর ব্রাউজার উইল অটোমেটিক্যালি লক আফটার 6 মিনিট অফ ইনঅ্যাক্টিভিটি, অর্থাৎ 6 মিনিট পরে অটোমেটিকলি আপনার ব্রাউজারটি লক হয়ে যাবে। এটা কখন হবে, এটি হচ্ছে যে আপনি যখন অর্থাৎ মাউস কিবোর্ড এগুলো কোনো প্রকারের আপনি ধরছেন না, বা আপনি একটা জায়গায় গিয়েছেন, বা আপনি এই 10 মিনিটের জন্য আপনার অর্থাৎ আপনার কম্পিউটারটাকে আপনি স্থির অবস্থায় রেখে গেছেন, তখন অটোমেটিকলি সে 6 মিনিট পরে কি হবে, আপনার ব্রাউজারটি লক হয়ে যাবে। এটিকে আপনি ইচ্ছে করলে আরও কমিয়ে নিয়ে আসতে পারেন, আবার বাড়িয়ে দিতে পারেন। তো এটি করার জন্য এই যে দেখুন এখানে আপাতত এখন আছে কত 6, আপনি যদি একদম ফার্স্ট যেই অর্থাৎ আমার সার্কেলটি রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করুন, ক্লিক করলে এখানে কি দেখাচ্ছে আপনার 1 মিনিট, অর্থাৎ 1 মিনিট পরে যে আপনার যেটি হবে সেটি হচ্ছে কি আপনার এটি লক হয়ে যাবে। আর এখানে একটি অপশন রয়েছে নোটিফাই মি বিফোর লকিং মানে লকিং হওয়ার আগে, মানে আপনার একটা নোটিফিকেশন দিবে আপনার ব্রাউজারে, অর্থাৎ এই সাইড দিয়ে। তো এই জন্য ইয়েস বাটনে ক্লিক করুন, অর্থাৎ ইয়েস বাটনে যখন ক্লিক করবেন, এই যেমন অ্যাপ্লাই চেঞ্জেসে একটু ক্লিক করি, এই ইয়েস বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে মানে ইয়েস করলাম আর এখান থেকে 1 মিনিট দিলাম, এরপরে অ্যাপ্লাই চেঞ্জেস দিলাম। এবার আমি যদি একটু ছেড়ে দিই, আমি মাউসটা ছেড়ে দিলাম, কিবোর্ডটা ছেড়ে দিলাম, 1 মিনিট পরে দেখবেন যে অটোমেটিকলি আমার ব্রাউজারটি লক হয়ে গেছে। আমরা একটু ওয়েট করি, 1 মিনিট দেখি, 1 মিনিটের পরে দেখবেন যে সেটি আমাদের ব্রাউজারটি লক হয়ে গেছে, আমাদের কাছে আবারও পাসওয়ার্ড চাচ্ছে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আপনার ব্রাউজারটি কিন্তু অলরেডি কিন্তু লক হয়ে গেছে, এখন কিন্তু পুনরায় আবার কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি একটা নির্দিষ্ট সময় সেট করে দিতে পারেন যে এত সময়ের পরে আমার ব্রাউজারটি লক হয়ে যাবে। তো আমি আবার একটু পুনরায় আবার আমার এটি আবার ওপেন করছি লগ ইন করে। ওকে, তো এটি আমি সেটিংয়ে একটু ওপেন সেটিংয়ে চলে যাচ্ছি, এখান থেকে একটু ওপেন সেটিংয়ে। ওকে, তো এটি করার পরে দেখুন এই যে আইডল ডিউরেশনটাকে আপনি সেট করে দিতে পারেন, এখান থেকে নোটিফাই মি বিফোর লকিং এটিও আপনি ইয়েস অর নো করে দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ব্রাউজার লক ব্যবহার করে আপনি এটিকে আপনার ব্রাউজারটিকে কিভাবে সুরক্ষিত রাখতে পারেন, ব্রাউজারের অর্থাৎ ডিউরেশন সেট করে দিতে পারেন কখন আপনার এটি
অর্থাৎ লক হয়ে যাবে। আবার এটি কিভাবে শর্টকাট কমান্ড ব্যবহার করে এটিকে অটোমেটিকলি আবার লক করতে পারেন, আবার কিভাবে অর্থাৎ আপনি নির্দিষ্ট স্পেসিফিক একটি ট্যাব ওপেন করতে পারেন বা একটা ইউআরএল দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে যে এটার লগ ইন ফেলড হলে কত সেকেন্ড পরে আবার পুনরায় দিতে পারেন সেটি সেট করে দিতে পারেন। আবার এখান থেকে আপনি মেইল চেঞ্জ করতে পারেন, বা ভ্যালিডেট কীভাবে করতে হয় সেটিও করতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে ব্রাউজার লক ব্যবহার করে আপনার ব্রাউজারটাকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন। এখন আসেন ব্রাউজার লক আপনি কেন ব্যবহার করবেন। যদি বাসায় পিসি আপনি শেয়ার করেন, আপনার প্রাইভেসি থাকবে, অর্থাৎ একদম সুরক্ষিত। যদি অফিসে গুরুত্বপূর্ণ যদি কাজ করে থাকেন, অন্যকে যদি ব্রাউজারে যেন ঢুকতে না পারে সেটিও করতে পারেন। আর যদি বাসায় বাচ্চারা যদি পিসি ইউজ করে থাকে বা ব্যবহার করে থাকে, বা ইউটিউবে বা গেম গিয়ে মানে ইউটিউবে বা গেমে প্রবেশ করে, তখন এই লক দিলে তারা কিন্তু এই ইউটিউব বা গেমে তারা প্রবেশ করতে পারবে না। এরপর হচ্ছে যে আপনি যখন একটু দূরে থাকবেন, তখন আপনার ব্রাউজার যাতে কেউ অর্থাৎ লক না করতে পারে, অর্থাৎ ওপেন না করতে পারে, সেটি আপনি লক করে যেতে পারেন। এক কথা হচ্ছে যে এই ব্রাউজার লক এক্সটেনশনটি একদম সিকিউরিটি এবং পিস অফ মাইন্ড। তো আর দেরি কেন, ব্রাউজার লক এক্সটেনশন এখনই ইনস্টল করে ফেলুন। ডাউনলোড লিঙ্কটি আমার নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনি কি ব্রাউজার ইউজ করছেন। আর এরকম সহজ টিউটোরিয়াল পেতে টেক এডু প্রো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।